আদিবাসীদের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মণের এবং জানিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন আজ মন্ত্রী বিকাশ দেববর্মা এবং এহেন মন্তব্য কোনোভাবে আদিবাসীদের সেখানে সহ্য করা যায় না বলেও কিন্তু বিকাশ দেববর্মা তিনি বলেছেন এবং পাশাপাশি কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে যেন কড়া পদক্ষেপ নেওয়া হয় সেই আর্জি জানালেন মন্ত্রী বিকাশ দেববর্মা। আজ কি বললেন তিনি, শুনুন। গত ৩৫ বছর কংগ্রেসের আমলেও আমরা জনজাতিদের জন্য শিক্ষা তারা চিন্তা করেনি। আজকে আমাদের সরকার আসার পরে 2018 পরে আসার পরে আগে ৩৫ বছরে সিপিএম এর সময় 4টা একলব্য স্কুল ছিল, এখন বর্তমানে এখন টোটাল 21টা স্কুল হয়েছে। আগামী দিনে আরো হবে। জনজাতিদের জন্য যদি চিন্তা করে একমাত্র বিজেপি সরকার চিন্তা করে, বিজেপি সরকারই চিন্তা করে। আজকে আমি সুদ বর্মন জিকে আমি বলবো, কেন আজকে আপনারা এই জনজাতিরা আপনাদেরকে বিশ্বাস করে না? আপনারা জনজাতিদেরকে সম্মান করে নেই, জনজাতিদেরকে আপনারা আপনারা দুঃখা দিয়েছেন, জনজাতিকে বিশ্বাস মনের মধ্যে বিশ্বাস করাতে পারেননি। আজকে জনজাতিদের আপনারা সম্মান করে নেই, তার জন্য আজকে আমাদের এই ত্রিপুরা রাজ্যের জনজাতিরা আপনাদেরকে বিশ্বাস কোনোদিন আপনাদেরকে বিশ্বাস করবে না। জীবনে এই রাজ্যের মধ্যে আপনারা আসতে পারবেন না। যত চিল্লাচিল্লি করেন, যত জনজাতিদের উপরে আপনারা বলবেন যে বিজেপি নেতারা কি আদিবাসীর উপর, কে বলছেন? আজকে বিজেপি নেতা, বিজেপি আমাদেরকে সম্মান করে, তার জন্যই তো আমাকে মিনিস্টার বানিয়েছেন। সম্মান করে বলেই তো আমাকে আমার মিনিস্টার বসিয়েছেন, এটাই তো সম্মান। আজকে সম্মান করে বলেই তো আজকে তেলেঙ্গানার রাজ্যপাল বসিয়েছেন আমাদের জিষ্ণু কর্তাজিকে, সম্মান করে বলেই তো আজকে রাষ্ট্রপতি চেয়ারে বসিয়েছেন। আর কি সম্মান? রাষ্ট্রপতির পুরস্কার পেয়েছেন, পদ্মশ্রী। আমাদের এই রাজ্যের ভূমিপুত্রের মধ্যে কোনোদিন আগে রাষ্ট্রপতি সম্মান পেত না। আজকে এই রাজ্যের মধ্যে আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী আসার পরে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী যে নেতৃত্বে যে সরকার চলে আমাদের যথেষ্ট সম্মান করেছেন। যে বলছেন বিজেপি নেতারা এই আদিবাসীদের উপর গায়ে প্রস্রাব করেন, এটা আমরা তাড়াতাড়ি উইথড্র করেন, না হলে আমরা কড়া অ্যাকশন নেব। তাড়াতাড়ি এই কথাটা উইথড্র করেন। জনজাতিরা কোনোদিন ছাড়বে না, জনজাতিরা কোনোদিন ছাড়বে না আপনাকে। তাড়াতাড়ি ওই কথাটা উইথড্র করেন। আমরা বিজেপি জনজাতিদের মনের মধ্যে আমরা বসেছি। আগামী দিন আমরা বিজেপি বিশ্বাস করব, জনজাতি সবাই বিশ্বাস করে, একমাত্র বিজেপিকে বিশ্বাস করে। সিপিএম কংগ্রেস কেউ বিশ্বাস করে না বিজেপিকে। আগামী দিন যে সিটগুলি আছে, সিপিএম এর সিটগুলিও আছে, একটা সিট পাবে না। আপনারা শুনলেন মন্ত্রী বিকাশ দেববর্মার বক্তব্য, অর্থাৎ কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মণের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে তিনি দিয়েছেন এবং তিনি বলেছেন যে কংগ্রেস বিধায়ক যে মন্তব্যটা করেছে সেটা যেন অতি দ্রুত তিনি উইথড্র করে নেন, নয়তোবা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের নামা হবে। পাশাপাশি সুদীপ রায় বর্মণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে নেওয়া হবে বলেও কিন্তু আজ হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী বিকাশ দেববর্মা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।